আমার খবর। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অপসংস্কৃতির প্রাদুর্ভাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির উপর হামলার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি হাতে প্রতিবাদ করল শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি। সন্ধ্যায় শান্তিনিকেতনে আয়োজিত এই মোমবাতি হাতে প্রতিবাদে অংশ নিয়ে বাংলাদেশের ঘটনামান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয় সংগঠনের সদস্যরা। এদিন সমিতির পক্ষ থেকে কিশোর ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ছায়ানটের উপর আক্রমণ হচ্ছে, লোকনাথের মূর্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সুস্থ সংস্কৃতির উপরেই অপসংস্কৃতির আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ইউনূস সরকারের কাছে আমাদের আবেদন, চোখ কান খোলা রাখুন। রবীন্দ্রনাথের উপর আক্রমণ, নজরুলের উপর আক্রমণ, সামগ্রিকভাবে সংস্কৃতির উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করুন। আজকে খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, বর্বরচরিত ঘটনা, তার নিন্দা জানানো ভাষা নেই। তারা আজকে ছায়ানট ভেঙে তছনছ করেছে, আজকে তারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে। এই যে একটা অপসংস্কৃতি শুরু হয়েছে, আমরা এখান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা করছে তাদের শুভবুদ্ধি হোক, তাদের চেতনা ফিরে আসুক। কারণ কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো একটা সমাজ, কোনো একটা দেশ এগিয়ে যেতে পারে না। যারা করছে ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আজকে মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। আর প্রার্থনা করছি যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সাধারণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক এবং কৃষ্টি সংস্কৃতি সেখানে যেমন আগে ছিল সেগুলো যেন বজায় থাকে। ওখানকার বর্তমান ইউনিশ সরকার, তিনি একটু চোখ কান খোলা রাখুন, চোখ বন্ধ করে তিনি থাকবেন না। সাধারণ মানুষের উপর অত্যাচার, কৃষ্টি সংস্কৃতির উপর অত্যাচার, রবীন্দ্রনাথের উপর অত্যাচার, নজরুলের উপর অত্যাচার, এটা আমরা মেনে নিতে পারছি না সাহিত্যপ্রেমী মানুষরা। তাই আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক ছিল, কতটা বেদনাদায়ক এই ধরনের? এটা খুবই দুঃখজনক, কারণ ভারতবর্ষে নানা ধর্ম, নানা জাতির সমাবেশ ঘটেছে। আমাদের এখানে আমরা যে নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে সকল মানুষের, এটি হচ্ছে আত্মীয় স্বজনদের ঘর। সেই ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল নিবিড়। আজকে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল নিবিড়। ভারতবর্ষ যেভাবে পাশে দাঁড়িয়েছিল সেই দিনটা তারা ভুলে গেছে। মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে। কারণ আমাদের অনেক সদস্য বাংলাদেশে আছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা প্রার্থনা করি যে বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটা ইউনিশ সরকার দেখুন, এই আমাদের আবেদন। বোলপুর চিত্রার মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। ন্যূনতম 399 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার, ব্ল্যাঙ্কেট, ইন্ডাকশন, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল। নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9064532956 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।